আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে কিছু কথা বলবো আপনাদের মাঝে। এই পৃথিবীর মানুষগুলো এমন কেন আমি জানি না, সবাই যার যার সুবিধা বিচারে। কেউ ভাবে না সে যে আমার পিছে 1 টাকা খরচ করছে তার পিছে আমি 4 আনা খরচ করি না। এই যে আপনারা দেখতেছেন আমি ব্যবসা বাণিজ্য করি, আমার কত আত্মীয় স্বজন কত টাকাওয়ালা আছে, সবাই জানে আমি ব্যবসা করি, টাকা আছে। অবশ্যই যারা ব্যবসা করেন ওরা অবশ্যই জানেন ব্যবসায় টাকার প্রয়োজন। কিন্তু আমার অনেক পরিচিত লোক, আমি এবার অনেক পরীক্ষা করছি, যাক পরীক্ষা ফার্স্ট ফেল এটাইছে আল্লাহর হাতে। কিন্তু ওরা বললো হইলে আমারে এমন একটা সমাজ তুই ব্যবসার জন্য টাকা চাইছো তোমার কাছে, কিন্তু না ভাই, কেউই দেয় না, পাও কিন্তু টাকা ঠিকই পাওয়া যায়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মানে যার কাছেই যায় পাওয়া যায়, কিন্তু তাদের সিস্টেম মতো প্রফিট দিতে হবে। তা না হলে প্রফিট দিলে টাকা মাইন নাই, আর যদি প্রফিট না দিই তাহলে টাকা মাইর, হয়তো টাকাটা নিয়ে দিতে পারবে না। এটা সেটা যদি প্রফিটের সুদটা শুনে আমি তার প্রফিট দেবো বা না ওই সুদ না প্রফিট, মানে ব্যবসার প্রফিট লস নাই, এটা শুনলে ওরা দিতে রাজি। তো এই দুনিয়াত ভাই আপন একমাত্র আল্লাহ ছাড়া, আর নিজেকে নিজে গইরা তোলা ছাড়া কেউ আপন নয়। তো ভাই এটাই, নিজেকে নিজে চিনবেন, গইরা তুলবেন, নিজের কাছে টাকা পয়সা রেখে সবাইকে করবেন। আমি তো আমার জীবনে 38-40 বছর মোটামুটি চলে যেতেছে গা, আর তো সময়ই নাই, বাকি সময় তো ছেলে মেয়েদের কাছে চলে যাবে। তো এইটাই 18-20 বছর হইলে নিজে নিজে গইরা নিজে নিজে সব কিছু রিস্ক নেওয়ান, তাহলে আমি মনে করি অনেক কিছুই সাকসেস করা যায়। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।